মনসুর হেল্লাসরে ভক্তরা বলেছিল, মনসুর অনেক কথা বলেছো, তোমাকে কেউ আঘাত করে নাই, তুমি আনাল হক শব্দটা বাদ দিয়ে দাও। মনসুর হেল্লাস বলল, আমি তো আনাল হক বলি না, আমাকে বলতে বলে। যখন আমি বলতে বলতে থেমে যাই, ওই বন্ধু আমাকে বলে, মনসুর তুমি থামলে কেন, বলো না। মালিক যদি বলে আনাল হক কইতে, ভক্তের কি আর হুঁশ থাকে রে বাবা? বোয়ালি শাহ কালান্দার মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। তিনির গুরু তিনির বাড়িতে আসলো। হঠাৎ করে গুরুর যেই রুমে ঘুমাইলো ওই রুমে বোয়ালি শাহ কালান্দার চলে গেল। 2-3 ঘন্টা পরে বাইর হইল। ভক্তরা পাশের গুরু ভাইরা জিজ্ঞাসা করে, তুমি যে দয়ালের কাছে এতক্ষণ ছিলা, কি দেখলা? বোয়ালি শাহ কালান্দার বলে দিল, আমি আমার গুরুর হেদমতে যখন প্রথম গিয়েছি তখন গুরুকে দেখেছি, একটু পরে দেখলাম সে গুরু না, সে রসুল। যখন আরেকটু পর হইল তখন দেখলাম রসুল না, সেদিন আমি আল্লাহ দর্শন করেছিলাম। জালালউদ্দিন রুমিকে জিজ্ঞাসা করলো, তুমি পারস্যের দেশের আলেম কুলের সম্রাট, তোমার ফতোয়া সারা বিশ্ব চলে, তুমি হইলা আলেম দেশের বাদশাহ, তুমি বাদশাহী আলেম, তোমার ফতোয়া সারা সমাজ দেশ চলে না, তুমি কি করে একটা পাগলের কাছে মুরিদ হইলা, তুমি কি একটু ব্যাখ্যা জানাইবা? জালালউদ্দিন রুমি বলেছিল, খুতব খুত মোল্লা সুদ কামেল নাসুদ গোলামে শামসুদ তাবরিজি নাসুদ। আমি জালালউদ্দিন রুমি কিছু হইতে পারলাম না। শামসুদ তাবরিজের চরণে গিয়ে যখন আমি আল্লাহ দর্শন করেছি, মানুষ আমাকে বিশ্বাস করে না, এখন আমাকে পাগল বলে। পাগল। আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলির চরণে যায় নিজেকে বিসর্জন না দিবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলিকে নিঃস্বার্থ ভালো না বাসবেন, ওই বাতের বড়ির লিগে গুরু ধরেন না, বাচ্চা জন্মের লিগে গুরু ধরেন না, মাতার ব্রেন বালনের লিগে গুরু ধরেন না, পরীক্ষা বালনের লিগে গুরু ধরেন না, বিল্ডিং করানোর লিগে গুরু ধরেন না, ধন সম্পদের লিগে গুরু ধরেন না, নিজের ক্যান্সার হয়েছে বালনের লিগে গুরু ধরেন না। গুরু ধরবেন, গুরু গো তুমি হয়েছো আল্লাহ দেখার আইনা, আমি ক্যান্সার হইলেও তোমারে ভালোবাসি, আমি গরিব হইলেও তোমারে ভালোবাসি, আমার যদি কালকে অ্যাক্সিডেন্ট করে মারাও যায় তাও তোমাকে ভালোবাসি, ভালোবাসি বাসি বাসতে বাসতে যাব। আল্লাহ বলেন, এই ভালোবাসা আমি নষ্ট করতে পারি না। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা স্বার্থের ভালোবাসাবাসী, আমরা যেন স্বার্থের ভালোবাসা বাদ দিয়ে গুরুকে যেন আমরা প্রকৃত মন থেকে ভালোবেসে প্রত্যেকটা মানুষ আল্লাহ দর্শন করে যেন যাইতে পারি। সকলে বলুন আমিন। আমি অনেক কথাবার্তা বলেছি, অনেক সময় নিয়েছি, আজকে ভালো লাগছে। সকলের কাছে দয়া চাই, ক্ষমা চাই, ভিক্ষা চাই। আমি শেষবারের মতো বলি, আমি কোনো বাসের পিছিয়ে দইরা গুরুর কাছে মুরিদ হইনি। আমার বাবা মা মুরিদ হয়েছে, তার জন্য মুরিদ হয়নি। আমি চুয়াডাঙ্গা হাজা হাসিবুল হক চিস্তি, আমি অনেক গবেষণা করে আমার দয়ালটা আমি পেয়েছি। আমার দয়ালের কাছে আমি অনেক অনেক ভালো আছি। আমার দয়াল একজন কোরআন গবেষক, তারা গিয়েছিল, তাদেরকে শুধু এটুকু বলেছিলাম আমার দয়ালের বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞাসা করছিলাম, আপনারা তো গেলেন, কেমন লাগলো? তারা দুজনে শুধু একটি কথা বলেছিল, বাংলাদেশের বহু জায়গা যাই, এমন বিনয় লোক আমি কোথাও দেখতে। তারা বলেছে, আমি বলি না, তারা বলছে এত বিনয় আর দেখিনি। আমিও পেয়েছি। কোরআনের মধ্যে নোট করে দেখুন, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, আল্লাহ বলে দিলেন, তারাই তো আমার বান্দা যারা দুনিয়াতে বিনয় নম্রভাবে কথা বলে, তারাই আমার বান্দা। আর অন্য করে বান্দা শিকার, যার হাসিয়ত বালা না তার মূল্য ধর্মই বালা না, যার মন বালা তার ধর্ম বালা, যার মন বালা তার কথা বলা। এই জন্য আল্লাহ বলেছেন, অন্তর বিশুদ্ধ করুন, বেঁধে রেখে কেউ আমার কাছে আইসো না। অন্তর ইবলিশ থাকে, ইবলিশ থেকে মুক্ত হইতে গেলে, ইবলিশ গুরু মানে না, গুরু ধরো, তুমি তাড়াতাড়ি করে গুরু ধরো। ইবলিশ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, ইবলিশ গুরুর ভিতরে আল্লাহ বিশ্বাস করে না, গুরুকে কেবলা করে, আল্লাহকে সাজদা করে। ইবলিশ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। জয় গুরু, জয় গুরু। আমাকে ক্ষমা করে দিবেন, ভুল বিয়াদবি হইলে ক্ষমা চাই। এখন আপনাদের মাঝে আমার উস্তাদ, যিনি মাইনুল কবির চিশতি সাহেব, যিনির গুরু একজন মজনু হালাতের ওলি, ওনার অনেক সুনাম আছে, সেই দয়ালের চরণে ভক্তি রাখি। আমি ওনাকে বয়ান করার জন্য অনুরোধ করছি। আর আমি আমাদের পিয়াজোড়া টিভি এবং গোলাম টিভি অনলাইনে আপনাদেরকে স্বাগতম।